আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ইনশাআল্লাহ ভালো আছি। কিছু জরুরি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আমার অনেক ভাই বাংলাদেশ থেকে বিভিন্ন সময় মেসেজ করছেন, ফোন করছেন, বিভিন্ন বিষয় সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করছেন। আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তারা কিছুটা হলেও অনুপ্রাণিত হচ্ছে আমার। এবং অনেকে যারা আমারে ফোন করছেন, মেসেজ দিচ্ছেন, তারা কেউ ট্রেনিং পাশ করে সবেমাত্র সিঙ্গাপুরে পা দেবেন এরকম, আবার কেউ আছেন যারা ট্রেনিং এ যাবেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা আমার কাছে জানতে চাচ্ছেন। তাদের উদ্দেশ্যে বলছি, তারা আসলে কেউ ড্রাইভিং অলরেডি শিখছেন আর কেউ যাচ্ছেন শেখার জন্য। আসলে এটা আপনারা একটা ভালো কাজ করছেন। যারা সিঙ্গাপুরে আসার আগে বাংলাদেশ থেকে ড্রাইভিং শিখে আসলেন, আপনার লাইসেন্স থাকলে ভালো, না থাকলেও ভালো, সমস্যা নাই। আপনার সিঙ্গাপুরে বাধ্যতামূলক লাইসেন্স আপনার করতেই হবে যদি আপনি ড্রাইভিং ভিসায় জব করতে চান। এখন বাংলাদেশ থেকে যদি আপনি ড্রাইভিং শেখেন, সেক্ষেত্রে আপনার আপনি বেশ কিছু অ্যাডভান্স থাকলেন, আপনার চালানোর দক্ষতা থাকলো, যাতে আপনার ক্লাসের পরিমাণ, ক্লাস ঠিকই লাগবে, যেগুলো এরা ফিক্সড করছে সবগুলোই লাগবে, কিন্তু হয়তো দেখা গেল কোনো ক্লাসটা আপনার 2 বার করার দরকার হইল না। সেক্ষেত্রে আপনার ফ্যাসিলিটিটা ভালো না। অনেকের আছে প্রথম আজকে ক্লাস করলো, হয়তো তারা পয়েন্ট দিল না, বা সিল দিল না, বা চপ দিল না, যেটা বলে আর কি। বাংলাদেশে আমরা অনেক সময় অনেক কথা বলি, কেউ বলে চপ দিল না, কেউ বলে সিল দিল না, কেউ বলে পয়েন্ট দিল না। যাই হোক, সব কিছুর মানে হচ্ছে আজকে আপনি যে ক্লাসটা করলেন, এটা যদি আপনি ভালোভাবে সাকসেসফুলি করতে পারেন, তাহলে আপনি আপনার এই ক্লাসটা পাস দেওয়ার পরে আগামী ক্লাস, মানে আগামীকালকে আপনার নেক্সট যে বুকিং থাকবে সেখানে আপনার নতুন কিছু শেখাবেন, পরবর্তী স্টেপে গেলে। সেক্ষেত্রে দেখা গেল আপনি যদি বাংলাদেশ থেকে ড্রাইভিং জানেন বা করেছেন, কম বেশি যাই হোক, গাড়ি চালাইতে পারলেই তো সে মোটামুটি জানলো। আর এখানে আসে আপনাকে প্রথম থেকে শেখাবে, তারপরে আপনার জানা থাকলে আপনার একটু সুবিধা হইলো না। অনেকে আছে যে তারা একেবারে স্টিয়ারিং কখনো বসিয়ে নেই। আমি তাদের অনেকদিন দেখাই দিছি। একজনকে না, আমি কত লোকজনকে দেখালাম, সবার ভিডিও তো ইউটিউবে দেওয়া সম্ভব না। আসলে আপনারা জানেন কিনা জানি না, সিঙ্গাপুরে কেউ কাউরে শিখাই দিতে পারে না, বাংলাদেশের মতো এরকম নিয়ম নেই। এখানে যারা যে ইনস্ট্রাক্টর গুলো, যে ক্লাস, যে প্রাইভেট হোক আর স্কুলের আন্ডারে হোক, সরকারের লাইসেন্স ছাড়া এখানে কিছু করা যায় না। ধরেন ইনকেস কেউ যদি কখনো সমস্যায় পড়ে যে আমি পারতেছি না এটা, বা এমনও লোক আছে যে কয়েকবার পার্কিং এ গেছে, পর একবার 2 বার ফেল করেছে, তারা ভয় পায় যে কিভাবে হচ্ছে। আসলে ফেল করার কারণ হচ্ছে তাদের ভাষা ইংলিশ, তারা ইংলিশে বোঝায়। কিছু ইনস্ট্রাক্টর একটু বদমেজাজিও আছে, আবার কেউ একটু সুন্দর করে দেখায়, আবার কেউ একটু দেখায় না, কেউ একটু বলে না, আবার কেউ হয়তো বলে ইংলিশে, যেটা আমরা বাঙালিরা যারা একটু ক্যাচ করতে পারি না, তখন হয়তো আমরা ভালো বুঝে উঠতে পারি না। আমি জাস্ট একটু দেখাই দিলাম যে কোথাও ভুল হলো, ওরা হয়তো ইংরেজিতে বললো, আমি সেটা বাংলায় ট্রান্সলেট করে আপনার দেখাই দিলাম, একটু মেজারমেন্ট দেখাই দিলাম, একটু মাপ দেখাই দিলাম, যাতে আপনার পার্কিং গুলো একটু সুন্দর হয়। আর হয়তো কিছু ইনফরমেশন দিতে পারি, কিভাবে ভর্তি হতে পারেন, কিভাবে করলে ভালো হবে, এই আর কি। তা আপনারা অনেকে প্রশ্ন করছেন, ভাই আমি আপনার কাছে লাইসেন্স করব, যারা বাংলাদেশ থেকে, বাংলাদেশটা সিঙ্গাপুরে না, সিঙ্গাপুরে যারা আছেন তারা তো জানেনি, বাংলাদেশ থেকে অনেকে আছেন যারা ফোন করে, ভাই আপনি আমার লাইসেন্স করার, লাইসেন্স বের করে দেবেন, আমি আপনার কাছে শিখবো। আসলে আমি শেখাই না, বা আমি শেখাইতে পারি না, সেই ক্ষমতাও আমার নাই, সেই লাইসেন্সও আমার নাই। আমি জাস্ট একটু বাঙালি যারা আছে, মূলত বাঙালি যারা আছে, তাদেরকে একটু সহযোগিতা করি, যাতে তারা সহজে পাশ করে যেতে পারে। এই একটু পাশ করার ব্যবস্থা তো আর আমি করতে দিতে পারি না, আমি জাস্ট ওয়েটা দেখাই দিতে পারি, রাস্তাটা দেখাই দিতে পারি। সেভাবে তারা যদি যায়, তাহলে হয়তো তাড়াতাড়ি পাশ করতে পারবে, লাইসেন্সটা পাইতে পারে, ভালো একটা জব করতে পারবে, এই আর কি। এই ছাড়া তেমন আর কিছু না। আর যারা বাংলাদেশ থেকে আমাদের বিভিন্ন ভাবে ফোন করছেন, তাদেরই বলি, আপনারা একটু শিখে আসুন। বাংলাদেশে তো বেশি টাকা লাগে না, হয়তো 2-3 হাজার টাকা কি 4 হাজার টাকা লাগলো, আপনি 3-4 দিন 5 দিন চালাইলেন, বা 1 সপ্তাহ চালাইলেন, আপনার হাতে করে হয়ে গেল, আপনি সিঙ্গাপুরে আসলেন, আপনি এখান থেকে বেসিক থিওরিটা পাস করলেন, ফাইনাল থিওরিটা পাস করলেন, আপনি ক্লাস করলেন, বাকি প্র্যাকটিক্যাল ক্লাস গুলো তাতে আপনার সুবিধা হলো। আর এখন নতুন কিছু নিয়ম আছে, বাংলাদেশে যদি বাংলাদেশের লাইসেন্স থাকে, তাহলে আপনাদের এখানে ফাইনাল থিওরিটা দেওয়ার দরকার হবে না, বেসিক থিওরি কম্পালসারি। বেসিক থিওরি দেওয়ার পরে আপনার ফাইনাল থিওরি দেওয়ার দরকার নাই। এই নিয়মটা কিছুদিনের জন্য হয়েছে আর কি।
তো আপনারা যারা বাংলাদেশের লাইসেন্স আছে তারা দয়া করে লাইসেন্সটা সাথে করে নিয়ে আসুন। লাইসেন্সটা নিয়ে আসলে আপনাদের সুবিধা হবে, আপনাদের পরীক্ষা একটা কম দিতে হবে। বেসিক থিওরিটা দেওয়ার পরে আর ফাইনাল থিওরি দেওয়ার দরকার নাই। এরপরে পিডিএল দিয়ে আপনি প্র্যাকটিক্যাল শুরু করে দিতে পারেন। তা দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। শেষ পর্যন্ত সেই একই কথা, যদি আমার ভিডিওটা দেখে আপনার কিছুটা অনুপ্রাণিত হয়ে থাকেন, দয়া করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করেন। আপনার একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে নতুন করে ভিডিও বানাতে অনুপ্রেরণা দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ।